রাধে গোবিন্দ হরি হরি। গাইস অবশেষে পৌঁছে গেছি আমি। শুভজিৎ 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য। বাইকে করে যাচ্ছি, বাগনারে নামবো। বাগনার থেকে আমরা যাবো অফিসে, আমি যাবো অফিসে, শুভজিতের বাড়ি চলে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই 3rd ডে ব্লগ আউট অফ মাই 5 days চ্যালেঞ্জ। সকলকে গুড মর্নিং। আজকে আমার প্রচন্ড কাজ আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। চটপট ফ্রেশ হয়ে যাই, তারপর দেখাবো আমি কোথায় যাই, কি করবো আজকে। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে যাই। চলো আমি ফ্রেশ হয়ে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে বলতে গেলে। ঠিক আছে, আমার মানে সময় অনুযায়ী মা চা করছে, চাটা খাবো, চাটা খেয়ে দেই, একটু পরে টোরে তারপর বেরিয়ে যেতে হবে। চলো একেবারে দেখা হচ্ছে পরে টোরে ওঠার পর। তো গাইস এই মাত্র আমি পরে টোরে উঠলাম, এক্ষুনি চান টান করে বেরিয়ে যেতে হবে। আজকে সম্ভবত খাবারে কি থাকবে আমি বলতে পারছি না, একেবারে খাবারেতেই দেখা হবে চান টান করার পর যে কি খাচ্ছি আজকে। চলো বন্ধুরা, আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি। এবার খেলাম হচ্ছে গিয়ে এই ছাতু, শেষ হয়ে গেছে। আজকে ভাত হয়নি, পূর্ণিমা বলে ছাতু হয়েছিল, আর শুকনো খাবারও করে নাই, কারণ 10:30 বেজে গেছে, ওনারা দেরি হয়ে গেছে। আমি বেরিয়ে যাবো এক্ষুনি। চলো একেবারে রাস্তা দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে অটো টোটো বা বাস যা পাবো উঠে পড়তে হবে, দেরি হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, দেখো রাস্তায় আছি, অনেক দেরি হয়ে গেছে। গাইস দাঁড়িয়ে থাকবে শুভজিৎ দা, বাপরে। গাইস অবশেষে পৌঁছে গেছি আমি। শুভজিৎ 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি ব্লগার হয়ে গেছি এখন। না চলো গাইস, আমরা এখন একটা কাজে এসেছি। ঠিক আছে, কি কাজ সেটা বলতে পারবো না এখন। ঠিক আছে, তো গাইস আমার কাজ এই সময় শেষ হলো। আমরা এখন রাস্তায় আছি, NH-60 আছি, বাইকে করে যাচ্ছি। বাগনারে নামবো, বাগনার থেকে আমরা যাবো অফিসে, আমি যাবো অফিসে, শুভজিতের বাড়ি চলে যাবে। ঠিক আছে, এই মাত্র কাজ হলো, অনেক খুব খিদেও পেয়েছে। বাগনা নেমে আগে কিছু খাবো, তারপরে যাবো অফিসে। ঠিক আছে, অফিসে গিয়েও কাজ আছে অনেক। চলো অফিসে যাওয়ার সময় দেখা হচ্ছে, গিয়ে কিছু খাই আগে। গাইস এই মাত্র আমি নামলাম গাড়ি থেকে, নেমে আর কিছু খাইনি, খাবো ভাবলাম কিছু। ঠিক আছে, ডাইরেক্ট চলে যাবে। দেখো হেঁটে আছি, রাস্তায় আছি, রাস্তার কাজ হচ্ছে। চলো অফিসে চলে যাই, অফিসে গিয়ে কথা হবে, অফিস থেকে বেরিয়ে কথা হবে। দেখতেই পেলে যে শুভমদার গাড়ি করে চলে এলাম এক্ষুনি। ঠিক আছে, এই বাড়ি ঢুকছি, দেখো বাড়ি ঢুকছে না, ঢুকিনি, রাস্তায় আছি ঠাকুর মন্দিরের সামনে। ঠাকুর মন্দির ওটা আমাদের শীতলামা। বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, খুব জোর খিদে পেয়েছে। সেই সকাল তোমরা ভাবো 10:30টার সময় ছাতু খেয়েছি, আর কিছু নেই। চলো বাড়ি গিয়ে দেখা ঠাকুর মন্দির আমাদের, বাড়ি গিয়ে আগে কিছু ফ্রেশ হয়ে খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, চলো টাটা। গাইস এসেই ফ্রেশ হয়ে গেছি, তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে গেছি। মাকে বললাম তাড়াতাড়ি খেতে দাও, প্রচুর মানে খিদেতে পেটে ডন মারছে এই দূরে। ঠিক আছে, খাবার আনছে মা, দেখো মা এনেছে। কি আছে অর্ডার, কি এটা? সব রকমের তরকারি, যেটা আমি খাবো নি। ঠিক আছে চলো, খিদে পাচ্ছে, খেয়ে নি। তো পরোটা খাওয়ার পর এই যে চা, এই চা খাওয়ার মজাই আলাদা। সেই স্বাদ লাগছে ভাই। মানে একটু ডিপলি ভাবো, 10:30টার সময় ছাতু খেয়েছিলাম, তারপর কিচ্ছু খাইনি। ঠিক আছে, কিচ্ছু খাইনি। এখন এই চাটা খেতে একটু শান্তি হলো, পরোটাটা খাওয়ার পর একটু শান্তি পেলাম। ঠিক আছে, খেয়ে দিয়ে পড়তে বসে যাবো, সেই একবারে ডিনারে দেখা হবে। এখন আর কোনো কথা নাই। ঠিক আছে, এখন বসেছিলাম পড়তে, মা এখন একটু দোকান গেছিল, কি আনতে না জানি না, ঠিক কি আনতে গেছিল। এখন আমি বসে খাচ্ছি লেস। ঠিক আছে, আমার মতন বয়সের লোকের লেস দিয়ে অন্য কিছু খায়, আর আমি শুধু লেস খাচ্ছি। ভেরি গুড। তো আজকে ডিনারে খাচ্ছি ভাত, আলু আর পেঁয়াজ কলি ভাজা, ডিম ভাজা আর ডাল। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে কথা হবে। তো বন্ধুরা এইসব আমার ডিনার কমপ্লিট হলো। কালকেও অনেক ভোরে উঠতে হবে, সকালবেলা আবার সেই একটা জায়গায় যাওয়ার আছে। কাল রবিবার, শনি রবিবার দিন আমার একটু প্রেশার থাকে, তো শুয়ে পড়বো, বেশিক্ষণ জাগবো না। আর একটু পড়া বাকি আছে, এখানে পড়ছিলাম, একটু পড়া বাকি আছে, পড়ে টোরে শুয়ে পড়লাম। কটা বাজে? 11:30 দিক বাজতে যায়, দেখতে পাচ্ছ না হয়তো লাইটটার জন্য। যাই হোক, শুয়ে পড়বো 11টা 11:30 মধ্যে শুয়ে পড়বো। রাধে গোবিন্দ হরি 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 বলো, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আমার মা পাগলা গেছে রাত দুপুরে। চলো আজকে শেষ হয়ে গেল, আজকের ভিডিও এখানে শেষ হলো। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। গুড নাইট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও, আর কমেন্টে জানাবে কোথা থেকে তোমরা দেখছো। ঠিক আছে, চলো টাটা।